দাদা দিদিরা, আপনাদেরকে আমি নমস্কার জানাই। আজকে সকালবেলা বাজারে যাচ্ছি। বাজার থেকে আমি এই পুরল আর পুঁটি মাছ নিয়ে আসলাম। তখন আমি আমার গিনি বললাম যে তুমি পুরল দিয়ে আর এই যে পুঁটি মাছ দিয়ে এই সরসরি করে নিও। হ্যাঁ, তারপরে আর কয়েকটা বাজি বেরোল, সেটা আজকের দিনটা কোনোভাবে চলব না। হ্যাঁ, এইটুকুই আমাদের আজকে সকালে বাজার থেকে আমি নিয়ে খাওয়ার জন্য। তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ। আজকে কালের সময় আনলাম এইগুলি। তবে আমাদের কি জানি মনে হইতেছে না, কি বলবো। করবেন এইটুকুই আমার আপনাদের কাছে প্রার্থনা। যে ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমাদের এই অনুরোধ। আবার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেটা থাকবেন। এই কামনাই রইল, এই প্রত্যাশাই রইল। নিয়ে যাও, ধরো ধরো ধরো, দন্দল দিয়ে আর পুঁটি মাছ দিয়ে সস্ত্রি করে নিবা। আর পুঁটি মাছ কয়েকটা ভাজি করে ফেলবা, বিরিয়ানি করে নিবা। খুব মজা। আজকে এখন আমি সকালে রান্নাবাড়ির দিকে যাব, কারণ হলো মাছগুলো আমি কাটাকাটি করে দোয়াদুই করে তারপরে আস্তে আস্তে রান্নার দিকে চলে যাব। আমি আজকে দিনের আবহাওয়া খুবই খারাপ, দিনের অবস্থান বেশি ভালো না। আচ্ছা, যার কারণে আমি ওই মাছটি কাটাকাটি করে নিই, তারপরে রান্নাবাড়ি ঘরের ভিতরে দেখাইতে পারতেছি না। তবে আমি রান্নাবাড়ি করে দেখাবো, যথাসাধ্য মতো আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। খুব সুন্দর মাছটা দেখা যাচ্ছে। তারপরে এখন বাছরটা বেজানি যাইতো না, ই আওয়াজ আইতেছে তিনটারি। বাছুর নিচকা করো, গোল করে বান্ধি ডাল চিনে। আর বৃষ্টি ভিজছে বাছুরটা নরম হয়ে যেত কেন, হালকা এমনি বাছুরটা দুর্বল। মাছটি তো খুব সুন্দর মাছটি, পুঁটি মাছটি জালের মাছ তো। হাওড়ের মাছ, এটা ভালো ভালো করে হাত করি। আর কিছুই দেখা লাল খাওয়ারে লাল সাপলা খাওয়ার বল না না লাল সাপলা না, লাল সাপলা না, লাল সাপলা খায় না, এটি পদ্মা সাপলা জানি।
এর নাম হলো দুইটি পাতা একটি কুড়ির দেশ। তাই তো তোমায় দুইটি কিন্তু পাতা দেখো, একটি দুইটি কুড়ি। পাতা একটি কুড়ির দেশ। দেখো। আমরা এখন চা বাগানে ঘুরতে আসছি। এই যে চা বাগান, সিলেটের চা বাগান। আমরা অনেকজন মিলে চা বাগানে ঘুরতে আসছি। এ চা বাগান দেখো না, এ চা বাগানটা দেখ, চা বাগানটা। সিলেটের চা বাগান। একটি পাতা, দুইটি পাতায় একটি কুড়ি। এই যে কত সুন্দর, কত মনোরম দৃশ্য, দেখলে মন জুড়িয়ে আসে। এই যে চা বাগান। আমি জানি না তো, বাবারে যদি জানা তো। এই যে আমার ট্রেনারানিও আসছে চা বাগান দেখার জন্য। যে সিলেটের যে পাহাড়ের মধ্যে চা বাগান, এই যে দেখেন। তারা কো ওই চা বাগানের নিচে, তারা দু পাশে চায়ের বাগান, মাঝখানে দেয় রাস্তা, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাইতেছে, মানুষ যাইতেছে। যে আমার ট্রেনারানিও অনেক দিনের অপেক্ষায় আছেন চা বাগান দেখার জন্য। তার মামার বাসায় আইসে এখন তারা চা বাগানে আসে। কীরকম লাগে ট্রিনা চা বাগান? দাদা দিদিরা প্রত্যেকেই আমার ভিডিওগুলো দেখলে সিলেটের চা বাগান আপনারা দেখতে পারবেন। চা বাগানগুলো কীরকম। দুইটি পাতা আর একটি করি।